রান্নাঘরের কাজগুলো অ্যাপারেন্টলি ইজি টু ডু হয়ে থাকে, তারপরও মাঝে মাঝে কাজগুলো করতে গিয়ে কিন্তু প্রবলেম ফেস করতে হয়। আর সেই সমস্যাগুলো সমাধানে নানাবিধ উপায় আমরা খুঁজে থাকি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ইউটিউব পরিবার, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি। কিচেন টিপস এবং ট্রিক্সকে ঘিরেই ভিডিওটি সাজিয়েছি, আশা রাখছি ভালো লাগবে। টিপস নাম্বার 1, নানা রকম মুখরোচক আর বৈচিত্র্যময় খাবার তৈরিতে, কখনো বা রূপচর্চায়। তাছাড়া রমজান মাসের অনন্য উপকরণে বেসন। তবে বেসন যদি আমরা একবারই বাসায় অনেক কিনে রাখি, এটা কিন্তু খুব বেশি দিন ভালো থাকে না, পোকা ধরে যায় বা পোকা ধরে নেয়। তবে এটা সংরক্ষণেরও ছোট ছোট কিছু টিপস রয়েছে, সেটাও শেয়ার করছি। প্রথমেই তো আমি একটা চালনা দিয়ে বেসনটাকে চেলে নিয়েছি। এরপর চুলায় একটা প্যান বা তাওয়া বসিয়ে হালকা আঁচে আমি বেসনটাকে ভেজে নেব, ঠিক যেভাবে আমরা সুজি ভেজে থাকি। বেসনটা যখন আমরা হালকাভাবে ভেজে নেব, তখন অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার ফ্লেমটা যেন একদমই লোয়ে থাকে, কারণ যদি জোরে হয়ে যায় বেসনটা কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। বেসনটা ঠান্ডা হওয়ার পর আমরা যে কন্টেনারে সংরক্ষণ করতে চাই সেখানে ঢেলে ঢাকনা লাগিয়ে সংরক্ষণ করব। আর এইভাবে যদি আপনি বেসন সংরক্ষণ করেন, আপনি দেখবেন এটাতে পোকা উঠবে না, আর অনেকদিন যাবত এটা আপনি ব্যবহার করে নিতে পারবেন। টিপস নাম্বার 2, আলু তো আমরা নানা শেপে কেটে তরকারিতে ব্যবহার করে থাকি। তো দেখা যায় মুরগির মাংস বা গরুর মাংসতে আমরা এভাবে আলু কেটে থাকি। তবে তরকারিতে অনেক সময় আলুটা সাইড তো সিদ্ধ হয়ে যায়, তবে মাঝখানে শক্ত একটা দানা থেকে যায়। তো সেটা যেন না থাকে তারও ছোট্ট একটা টিপস শেয়ার করছি। আমরা যখনই মাংস বা মুরগির মাংসতে আলু দিব, ঠিক এভাবে কাঁটা চামচের সাহায্যে গর্ত করে নিব। প্রতিটা আলুতে আমরা এভাবে গর্ত করে নিলে আলুটা যেমন সফটলি সিদ্ধ হয়ে যাবে, তার সঙ্গে কিন্তু মশলাটাও প্রবেশ করবে। আর এরপর মাংসে আমরা আলুটা দিয়ে নিব। টিপস নাম্বার 3তে চলে যাচ্ছি। যে কোনো ধরনের ভাজা পোড়া খাবারগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর যে পাত্রে আমরা উঠাবো সেখানে একটা টিস্যু বিছিয়ে নেব, কারণ ভাজা পোড়া খাবারগুলো কিন্তু অনেক বেশি অয়েলি হয়ে থাকে। আর এইসব খাবার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকরও বটে। তারপরও মুখরোচক হওয়ায় আমরা কিন্তু এই টাইপের খাবারগুলো খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তারপরও যখন আমরা এইসব ভাজা পোড়া খাবারগুলো ভেজে উঠিয়ে নিব, একটা টিস্যু বিছিয়ে দিলে খাবারে যে এক্সট্রা অয়েলটা রয়েছে এটা কিন্তু টিস্যু শুষে নেবে। আর এর ফলে হয়তোবা একটু হইলেও আমরা আমাদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে পারি। টিপস নাম্বার 4 শেয়ার করছি। দৈনন্দিন তো আমরা চা খেয়ে থাকি, আর চা খাওয়ার পর ব্যবহৃত চা পাতাগুলো হয়তো বা ফেলেই দেই। তবে আজকের এই চা পাতার একটা উপকারী দিক আপনাদের সঙ্গে শেয়ার করছি। চা পাতাটা আমি একটু রোদে রেখে শুকিয়ে নেব। চা পাতাটা কিন্তু রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এর সঙ্গে যে এক্সট্রা পানিটা ছিল সেটা শুকিয়ে গেছে। এখন একটা টিস্যু নিয়ে নিচ্ছি, আর এই শুকনো চা পাতাটা আমি টিস্যুর মাঝে ঢেলে নিব। টিস্যুর মাঝে চা পাতাটা রেখে খুব ভালোভাবে র্যাপ করে নিব। আমাদের বাসায় কম বেশি এই টাইপের রাবারগুলো তো থাকে, তো রাবারগুলো দিয়ে আমি এটাকে বেঁধে নিব। একটা বা দুইটা যে যেভাবে পারেন ঠিক সেভাবে রাবারগুলো ব্যবহার করে এটাকে বেঁধে নিতে পারেন। টিস্যুতে মোড়ানো চা পাতার এই ছোট্ট থলেটি কিন্তু আমি ফ্রিজে রাখবো, কারণ মাঝে মাঝে আমরা ফ্রিজের মাঝে ছোট ছোট পোকা বা বলা চলে তেলা পোকার বাচ্চাও ঢুকে যেতে দেখতে পাই। তো এই ব্যাগটা যদি আমি ফ্রিজে রাখি তাহলে কিন্তু এই টাইপের পোকামাকড় ইনসেক্টসগুলো ফ্রিজে প্রবেশ করতে পারবে না। টিপস নাম্বার 5, ডিম সিদ্ধ করে নেওয়ার পর খোসা ছাড়ানোর ক্ষেত্রেও মাঝে মাঝে কিন্তু আমরা প্রবলেমে পড়ে যাই। চটজলদি রান্নাবান্নার কাজে দ্রুততার সহিত করতে গিয়ে খোসাটা ছাড়াতে গিয়ে কিন্তু অনেক সময় ডিমও ভেঙে চলে আসে বা খোসাটাও ভালোভাবে ছুটতে চায় না। তো এটারও ছোট্ট একটা টিপস রয়েছে। আর এই সব ছোটো ছোটো টিপসগুলো কিন্তু আমাদের রান্নাবান্নার কাজে অনেক বেশি উপকারী। আমি একটা বক্স নিয়েছি, এর মাঝে সিদ্ধ ডিম দিয়ে দিব। ঢাকনা লাগিয়ে আমি হালকাভাবে ঝাঁকিয়ে নেব। আর এর ফলে কিন্তু খোসাটা ডিম থেকে অটোমেটিকলি খুলে আসবে। আর এই ছোট্ট সহজ টিপসটি হয়তো বা আপনাদের উপকারে আসতে পারে, আর সেটা ভেবেই কিন্তু আমি শেয়ার করলাম। আশা রাখছি টিপসটা আপনাদের কাছে ভালো লাগবে। টিপস নাম্বার 6,
গরম চা, কফি বা পানি যখন আমরা কাচের মগ বা গ্লাসে ঢেলে নেব, তখন অবশ্যই একটা স্টিলের চামচ রেখে তারপর ঢালার চেষ্টা করব। এতে হবে কি, গরম চা, কফি বা পানি ঢালার ফলে গ্লাসটা বা মগটা ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। আশা রাখছি এই সহজ ছোট টিপসটিও আপনাদের উপকারে আসবে। আজকের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব, সেই প্রত্যাশা রেখেই আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।